হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কি, মানে গতকাল দুপুর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামার নাম নেই। আর বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল বন্ধুরা, কারণ দুদিন ধরে ভীষণ গরম পড়ছিল, থাকা যাচ্ছিল না। আর আমার ঘরে দেখো দরজা জানলা সব বন্ধ, কারণ ওই জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছে, তো সেই কারণে বিছনা রয়েছে তো ভিজে যাবে, সেই কারণে জানলা বন্ধ করে রেখেছি। ওই যে দেখো কাপড় জামা কিছু ঝোলানো, আমার রেলিংয়েও কিছু কাপড় জামা রয়েছে, এই দেখো দেখাচ্ছি। বেড কভারগুলো সব রয়েছে, কালকে ধুয়ে দিয়েছিলাম। যারা যারা কালকের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর আজকে কাপড় চোপড় ধোবো, ভিজাইনি কিছু, কারণ মেলবোটা কোথায়, এত জামা কাপড় মেলবো কোথায়, এক বালতি কাপড় রয়েছে, তো কিছুই এখনো মানে ভেজাইনি আজকে। আর বাইরে ভীষণ অবস্থা খারাপ, রান্না বান্না যে কী করবো নিজেও বুঝতে পারছি না। আর এখন বাজে সকাল 9টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো জানি না আজকে কি ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো আর শ্যুট করবোই বা কি, নিজেও বুঝতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই ঘরও অন্ধকার, এই পাশের ঘরও অন্ধকার, এই যে দেখো জানলা টালনা সব বন্ধ। পাপা হাই করে দাও। হাই। আর আজকে যেহেতু শনিবার, তো ছেলের স্কুল ছুটি, তাই জন্য মানে ওই আর স্কুলে পাঠাবোই বা কী করে, বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে রাত্রির থেকে একটু বৃষ্টি থামেনি, এত বৃষ্টি হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে ছেলের জন্য একটু ম্যাগি বসাতে, কারণ ছেলের আজকের ইচ্ছা হয়েছে যে সকালের জলখাবারে ও ম্যাগি খাবে। আর আজ যেহেতু শনিবার ওর স্কুল নেই, তাই জন্য ভাবলাম ম্যাগিটা দেওয়াই যায়। আর কি বলো তো, যেদিন ওই স্কুলে যায় সেদিন আর ওকে আমি ম্যাগি দিই না, কারণ ম্যাগিটা তো খুব হালকা, মানে খেলে আর পেটে কিছু থাকে না, 2-2.5 ঘন্টা তো কাটাবে বলো। তো সেই কারণে স্কুলে যখন যায় তখন আমি ওকে ম্যাগিটা দিই না, যখন ও বাড়িতে থাকে তখনই ওকে আমি ম্যাগিটা বানিয়ে দিই। আর বাইরের ওয়েদারটা তো দেখলে, এত বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ার তো নামই নেই। আর এইদিকে জানলাটা খুলে দিলাম, কারণ কি বলতো ঘরের মধ্যে ভীষণ অন্ধকার, কিন্তু খুলে দিয়েও আবার বিপদে পড়েছি, কারণ এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে, এটাতে না শরীর খারাপ বেশি হয়, গা হাত পা ব্যথা হয়, জ্বর হয়, কিন্তু ঘরের মধ্যে তো বিশাল অন্ধকার, তো সেই কারণেই জানলাটা খুললাম। চলে আসলাম রান্নাঘরে, আর লাইটটা না জ্বালিয়ে নিলাম, কারণ রান্নাঘরে তো ভীষণ অন্ধকার, জানলা দরজা সবই খোলা রয়েছে, কিন্তু এতটাই অন্ধকার যে ভিডিও শ্যুট করতেই পারছি না। আর আজকের ভাবছি যে এই যে সেলফ মানে তাকটা, এটাকে একটু ভালো করে পরিষ্কার করব, কারণ কদিন যাবতই দেখছি বন্ধুরা যে রান্নাঘরে না ছোট ছোট আরশোলার বাচ্চা হয়েছে, মানে ভর্তি হয়ে গেছে, যে কোথা থেকে যে এত আরশোলা আসছে সেটা নিজেও বুঝতে পারছি না। যদি নিচের ঘর হতো তাহলে আরশোলা পিঁপড়ে এগুলো মানা যায়, কিন্তু উপরের ঘরেও যে এত আরশোলা হয়েছে সেটা না আমি আগে জানতাম না। তো এখন দেখো এগুলোকে একটু এক এক করে নামাচ্ছি, কারণ এগুলোকেও পরিষ্কার করব। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সত্ত্বেও যদি এত পোকামাকড় মাকড়সা আরশোলা হয়, তাহলে কি করা যায় বলো তো বন্ধুরা? তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখো যে আমি কতটা পরিষ্কার করে রাখি ঘর বাড়ি, কিন্তু তাও যে কোথা থেকে এত মাকড়সা আর আরশোলা চলে আসছে সেটা নিজেও জানি না। তো যাই হোক, যখন নিচের ঘরে ছিলাম না বন্ধুরা, তো তখন না মাঝে মধ্যে এরকম হতো, আর আমি পরিষ্কারও করতাম, সেটা মানা যায়, কারণ নিচের ঘরে তো মানে একটু অন্ধকার মতো ছিল। তো তোমরা হয়তো যখন আমার ভিডিও আমি বানাতাম তখন হয়তো দেখেছো কি বলতে পারবো না, কিন্তু যখন ওপরের ঘরে আমি শিফট হলাম তখন তো মানে পিঁপড়ে মাকড়সা আরশোলা এগুলো কিছুই থাকতো না, মানে ছিল না। তো জানি না কোথা থেকে যে আসলো, কিন্তু যে অপরিষ্কার করে রাখি তা নয়, প্রতিনিয়তই আমি কিন্তু পরিষ্কার করতে থাকি, কিন্তু তাও যে কোথা থেকে আসে। তো যাই হোক, অনেক পক পক করছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার তাকটাকেও ভালো করে গুছানো হয়ে গেল। আর এই যে শিশিগুলো দেখতে পাচ্ছ মশলাপাতি, তো সেগুলো না এক এক করে আমি ধুয়ে রাখি, যখন একটা করে খালি হয়, ধরো একটা করে মশলা খালি হলো তো একটা করে আমি ধুয়ে রাখলাম, এই জন্যই একেবারে আর ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি এক এক করে ধুয়ে রাখি। তো
যাই হোক, এই যে নিচের তাকটা দেখছো, নিচের তাকটাও এখন পরিষ্কার করব, কারণ এটাতে না আমার মশলাপাতি তো নেই, কিন্তু হাঁড়ি এটা সেটা রয়েছে। আর এই যে দেখো, বলতে না বলতেই আশলা বেরোলো, দেখছো হটপটের ওপর দুখানা আশলা। আর এই যে হাঁড়িটা যে বের করলাম, এটার মধ্যে যে আশলা দেখো কত গুণো, একটু আগেই তোমাদের বলছিলাম। আর আমার ছেলে দেখো এখানে হিট দিয়ে দিল, মানে যাতে আশলাগুলো মরে যায়। আর আমার ছেলে একদিক দিয়ে ভালো, জানো তো, আমার এইসব কাজে একটু হলেও হাত লাগায়। আর এই হটপটটা দেখছো, এই হটপটের মধ্যেই কিন্তু যত আশলা বাসা বুনেছে। তো এটাকে এখন বাইরে ফেলবো, কারণ এই হটপটটা না ভেঙে গেছে, তাও আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আর এখন আমার কাছে কোনো রকম হটপট নেই, তো একটা ছোট হটপট না কিনতেও হবে। তো অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যখন কিনবো। আর এই যে দেখো, এখন এটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে এখন বাসনগুলোও এক এক করে গুছিয়ে রাখছি। বাসনগুলো যে অপরিষ্কার তা কিন্তু নয়, বাসনগুলো কিন্তু পরিষ্কারই। তোমরা হয়তো ভাবলে যে আমি এমনি না ধুয়ে রেখে দিচ্ছি, কিন্তু বাসনগুলো কিন্তু আমার সবই পরিষ্কার, ধোয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা প্রতিনিয়তই আমার কাজে লাগে। আগের দিনকারের ভ্লগে বেশ অনেক বন্ধুরা কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর। তো তাদের মধ্যে একজন আমাকে লিখেছে যে আমি কোথায় থাকি। তো বন্ধু, তুমি যদি আমার ভ্লগটা দেখে থাকো তাহলে তোমাকেই বলছি যে আমি নর্থ 24 পরগনায় ব্যারাকপুরে থাকি। হয়তো বুঝে গেছো, তাহলে লোকেশানটা মানে বুঝতে পেরেছো যে আমি কোথায় থাকি। আর তুমি কোথায় থাকো সেটাও কিন্তু আমাকে ভ্লগের মাধ্যমে কমেন্টে জানিও। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন মুছেও নিচ্ছি, যেহেতু মানে ঝাড় দিয়ে এখানে সেখানে নোংরা এদিক সেদিক পড়েছে। আর সকালে আজকের ঘরটাও মোছার সাহস পাইনি, কারণ বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা, জানো তো, আর অনবরত বৃষ্টি হচ্ছে। তাই সকাল সকাল আজকের আর ঘরটা মুছিনি। আর আমি ভেবেইছিলাম যে রান্নাঘরের তাক দুটো পরিষ্কার করব, নোংরা পড়বে। তো একেবারে তাকটা পরিষ্কার করে তারপরেই একেবারে মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। জানো বন্ধুরা, এখন যে ভিডিওটা আমি এডিটিং করছি, এখন বাজে রাত্রির 12টা। এখন আমি এডিটিং করতে বসিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে। তো অনেকটা কষ্ট লাগে একটা ভিডিওকে রেডি করতে, মানে এডিট করে তারপরে ভয়েস দিয়ে শুতে শুতে প্রায় ধরো ওই 12:30 পৌনে 1টা বেজে যায়। আর কতটুকুই বা ঘুম হয় বলো, সেই সকাল 7টার মধ্যে বা 7:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আর দুপুরবেলাটা যে ঘুমোবো, তো সেটা সেই টাইমটায় আমি করি একটু রিলসের কাজ, মানে একটু রিলস আপলোড করি। ধরো অন্যান্য ফেসবুকে যেমন ভিডিও আপলোড দিই, তো সেই টাইমটায় আমি ভিডিও বানাই। তো সময় আর থাকে না ঘুমানোর, মানে সারাটা দিন চলে যায় সংসারের কাজ করতে করতে আর ভিডিওর কাজ করতে করতে। আর এই যে দেখো, ঘরটা মুছে চলে আসলাম রান্নাঘরে। আজকের দুপুরের মেনুতে রয়েছে ডাল, আর এই যে দেখো মটর ডালের বড়া, আর তার সাথে রয়েছে বেগুনি। তো ঘরে সেরকম কোনো সবজিও নেই। আর আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো শনিবারটা না আমি একটু মানি, তো সেই কারণে ঘরে যা আছে নিরামিষের মধ্যে সেটাই আজকের বানিয়ে নিলাম। তো খাওয়াটা কিন্তু মন্দ নয় বলো, গরম গরম ডালের সাথে পকোড়া, এরকম বেগুনি তার সাথে রয়েছে। আলুটা আজকে স্কিপ করলাম, কারণ আলুটা তো প্রায়ই খাওয়া হয়, তাই জন্য আলু দিয়ে আজকে কোনো সবজি টবজি আর বানালাম না। সকাল থেকে ভাবছিলাম যে খিচুড়ি বানাবো, কিন্তু ওইদিকে আমার বোন না খিচুড়িটা একবেলা খাবে, তো আর একবেলা খাবে না। তো সেই কারণেই আজকের আর খিচুড়িটা বানালাম না। তো এদিকে দেখলে তো ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। চলে এসেছি ছাদে ঠাকুরকে পুজো দিতে, মানে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। তো কি করব, যা হোক করে ঠাকুরের বাসন কটা ধুয়ে আর বাসি ঠাকুর ঘরটা মুছে পুজোয় বসেছি।
বর্ষাকালে না বন্ধুরা এই একটা অসুবিধা, যেহেতু আমার ঠাকুর ঘরটা ওপরে আর আমার ঠাকুর ঘরে কোনো রকম কলও ফিট করা নেই বাসন টাসন ধোয়ার জন্য, তাই জন্য আমাকে ছাদে যেতেই হয়। মানে ঠাকুর ঘরে জল টল মানে যে বাসন কুসন মাজা, ঠাকুর ঘর মোছার জন্য। তো এটাই একটা অসুবিধা, ব্যাস আর কিছুই না। তো যাই হোক, ঠাকুরের জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি। এইটুকু কেন, সব কষ্টই করতে পারি যদি ঠাকুর সাথে থাকে। তো যাই হোক, এখন দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, আর শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজো দেওয়াটা একেবারে শেষ করলাম। চলো এক নজরে দেখে নাও বাইরের পরিস্থিতি। মানে এখনো পর্যন্ত দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বাইরে খুব সুন্দর একটা ঝোড়ো হাওয়া মতো বইছে। মানে এই ঠান্ডার হাওয়াটা গায়ে লাগলেই মোট কথা শরীর খারাপ হবেও হবে, মানে হবেই হবে। তো চলো এক নজরে দেখে নাও গাছগুলোর অবস্থা। আর টবে দেখেছো এক চারটি করে জল জমেছে, আর গাছগুলো খুব সতেজ হয়ে গেছে বন্ধুরা। কত 3-4 দিন ধরে যা অতিরিক্ত গরম পড়েছিল, গাছগুলোতে প্রায় জল দিতাম কিন্তু তাও এই রকম সতেজ হচ্ছিল না। কিন্তু আজকের দেখো গাছগুলো প্রায় যেন প্রাণ ফিরে পেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।